ঘর ভাঙা গেছে এরা বাইনিকা বাইরের আমরা পারি নাই আর্থিকভাবে, আমাদের না পারার কারণে এই যে লতিফ আছে। বিধিমালা অনুযায়ী পারবে না। বিধিমালা অনুযায়ী একজন সরকারি কর্মচারী বা আধা সরকারি কর্মচারী বা স্বায়ত্তশাসিত কর্মচারী যে তাদের চাকরির পাশাপাশি অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা অন্য কোনো চাকরি বা অন্য কোনো কিছুতে জড়ানো সম্পূর্ণভাবে নিষেধ। এই সচিবের কারণে সে তো আমাদের নামে শুনতে পারে ছিলাম, মেয়র ছিল, তার জন্য ছিলাম। এখন দলের বাইরে আমার তো আর থাকবে আশা করি আমি এটা করিনি, আমি যথেষ্ট সম্পত্তি। পুরো নাম আব্দুল লতিফ, চোখে চশমা, গায়ে দামি পাঞ্জাবির উপর কোটি। প্রথম দর্শনেই দেখে বোঝার কোনো উপায় নেই পেশায় তিনি একজন পরিচ্ছন্নতা কর্মী। বলছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সিবিএ ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল লতিফের কথা। সম্পূর্ণ মিথ্যা কথা, আমরা অফিসে ঢুকতে পারিনি। আর সচিব যে ছিল সবচেয়ে বড় যে ছিল, সচিবের মাধ্যমে আমার ১,৫০০ চাকরি গেছে। শুধু আমার তো না, এই সচিবের কারণে সে তো আমাদের নামে শুনতে পারে। দিবি না আমাদের অ্যাসিস্ট্যান্ট ছিল হারুন সাহেব, এটা হলো অনেক আগে ওনার চাকরি গেছে। ছিলাম, মেয়র ছিল, তার জন্য ছিলাম। এখন দলের বাইরে আমার তো আর ক্ষমতা থাকবে। তখন তো উনি মেয়র ছিল, আমি এখন সিএ থাকতাম, সিও থাকতাম। মানে আপনার যা শুনছেন ওই সম্মান আমার নাই। আপনার জীবনে আপনি কোনো হারাম টাকা আশা করি আমি এটা করিনি, আমি যথেষ্ট সম্পত্তি চলছি। কারণ আমি তো লাইসেন্স করা সম্ভব না, পরিচ্ছন্নতা কাজের বিভিন্ন টেন্ডার হয়। এখনো আমার লেনদেন দেখলে আপনি বুঝতে পারবেন, ওইখান থেকে আমি সাবকন্ট্রাক্টে নেই। এখনো অনেকের সাথে আমার কমিটমেন্টে কাজ করা আছে, সামনে কাজ হবে, ৩-৪টা ওয়ার্ড দিতেছি। পেশায় একজন পরিচ্ছন্নতা কর্মী হলেও গড়েছেন অডেল সম্পদের পাহাড়। পরিচ্ছন্ন কর্মীদের কোয়ার্টার বরাদ্দ বাণিজ্য, বদলি বাণিজ্য, ময়লা অপসারণ ঠিকাদারিতে তার জুরি মেলা ভার। ভোরের পাতার দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। ঔষধ ব্যবসা সহ নানান ব্যবসায় কোটি টাকা বিনিয়োগ করেছেন এই লতিফ। তাকে নিয়ে অনুসন্ধান করতে গিয়ে অনেকটা হতবাক বনে যায় টিম ভোরের পাতা। এ যেন আলাদিনের চেরাগের রাজকুমারের সাক্ষাৎ পেল টিম সদস্যরা। চেরাগের রাজকুমার লতিফের অনিয়ম দুর্নীতির সাতকাহনের খোঁজে এবার আমাদের যাত্রা রাজধানীর যাত্রাবাড়ির থলপুর এলাকায় পরিচ্ছন্নতা কর্মী নিবাসে। একে একে বেরিয়ে আসতে শুরু করলো থলের বিড়াল। যাকে ঘর ভাঙা গেছে এরা বাইনিকা বাইরের কোনতে লুকায় তাপস সাহেবের আমলে যে মেয়র ছিল, সেই মেয়রের দুর্নীতির চিত্র আমাদের পরিচ্ছন্ন কর্মীদের উপরে ফেলাইছে। আমরা পারি নাই আর্থিকভাবে, আমাদের না পারার কারণে এই যে লতিফ আছে। এটার মধ্যে ধরেন মানে আমি যতটুকু ধারণা করি এই লতিফ আছে। লতিফ ধরেন ওই এদের গুরুত্ব না দিয়া যারা টাকা দিতে পারছে ওদের গুরুত্ব দিচ্ছে। দর্শক, এবার আমাদের গন্তব্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসে। ক্যামেরার সামনে হাজির করতে চাই আলাদিনের চেরাগের রাজকুমার সেই লতিফকে। বিধিবাম চোরের মন পুলিশ পুলিশ, এই প্রবাদ বাক্যটি যেন বাস্তবে রূপ দিল লতিফ। ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তিনি। প্রতিনিয়ত যাদের শ্রমে চলাচলের উপযোগী হয় দক্ষিণ এশিয়ার ৭ম বৃহত্তম শহর, লতিফ সিন্ডিকেটে আজ অচল প্রায় তাদের জীবন। মাত্র ১০০ বর্গফুটের একটি টিনের ঘরে বসবাস তাদের। কিন্তু তারপরও সিন্ডিকেট সদস্যদের নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়দের অনেকে। এদিকে বজ্র ব্যবস্থাপনা বিভাগের প্রধান জানালেন সুনির্দিষ্ট অভিযোগে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। সিটি কর্পোরেশনের কোনো কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো এলিগেশন আসে, তাহলে আমরা কিন্তু লিখিতভাবে যদি এলিগেশন আসার সাথে সাথেই অবশ্যই আমরা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করি। আমাদের একটা নিয়ম আছে, আমাদের বিধিমালা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে আমরা ইনকোয়ারি করার পর তাকে যদি দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে আমরা আইনানুগ যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করি। বিধিমালা অনুযায়ী পারবে না। বিধিমালা অনুযায়ী একজন সরকারি কর্মচারী বা আধা সরকারি কর্মচারী বা স্বায়ত্তশাসিত কর্মচারী যে তাদের চাকরির পাশাপাশি অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা অন্য কোনো চাকরি বা অন্য কোনো কিছুতে জড়ানো সম্পূর্ণভাবে নিষেধ। আইনগতভাবে সে করার অধিকার রাখেন। ভোরের পাতার পক্ষ থেকে বিষয়টি নিয়ে ডিএনসিসি জনসংযোগ বিভাগের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয় প্রধান সম্পত্তি কর্মকর্তা কায়জার মোহাম্মদ ফারাবির সাথে। জনসংযোগ বিভাগ থেকে জানানো হয় লিখিত প্রশ্ন লাগবে। পরে সম্পত্তি বিভাগের এই কর্মকর্তা যোগাযোগ করতে বললেন যান্ত্রিক বিভাগের প্রধানের সাথে। খান শান্ত, ভোরের পাতা, ঢাকা।